চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালীন তিনি বললেন যে আসলে এই যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি চলে গেছে এবং সরকার মানবিকভাবে তাদের পাশে রয়েছেন এবং তাদেরকে পিটিশনের মাধ্যমে 31শে ডিসেম্বর অবধি তাদের এক্সটেনশন আদায় করেছেন, কিন্তু এই বিকাশ বাবুরা যারা চাকরি খেকো নামে পরিচিত হয়ে গেছেন এবং বিজেপিরও যারা অনেক ব্যক্তি টিভি চ্যানেলে বসে তারা আবার এই চাকরি খাওয়ার কৃতিত্ব দাবি করছেন। কুণাল ঘোষের এই বক্তব্য শুনে সকলেই আপনারা দেখবেন ভিডিওতে যে তার এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ তিনি একথা বলছেন যে সরকার তো আপনাদের কোনো বিপদে ফেলেননি, সরকার তো তার পাশেই আছেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছেন, আপনাদের হয়ে রিভিউ পিটিশন করেছেন, তবে এই অমানবিক একটা আন্দোলনের কেন আপনারা রূপ দিতে যাচ্ছেন? বিশেষ করে আপনাদের এই আন্দোলনে বিকাশ ভবনের সামনে কত অফিস, কত লোকের প্রয়োজন, আপনারা আন্দোলন করুন। আপনাদের সত্যি সত্যি সমবেদনা আছে আপনাদের প্রতি, আপনাদের মতো চাকরিহারাদের যে ফিলিংস, যে আবেগ, সত্যি সত্যি সেটা আমরা সকলেই ফিল করতে পারছি। কিন্তু এটাও তো ঠিক আপনাকে মানতে হবে যে আপনি এমন করে বিক্ষোভ করছেন যে সে সমস্ত স্টাফেরা তারা তাদের খাবার খেতে পাচ্ছে না, জল খেতে পাচ্ছে না, টাইমলি বেরোতে পারছে না, এমনকি পাবলিক পর্যন্ত সাধারণ মানুষ কোনো দরকারে এলে সেখানে আটকে পড়ছেন। এই হেন আন্দোলন কি কখনো সমর্থনযোগ্য হতে পারে? বিশেষ করে আপনাদের ওই চাকরিহারাদের আপনারা যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন তার মধ্যে বিভিন্ন নেতা নেত্রীরা চলে যাচ্ছেন। সুতরাং আপনারা দেখুন কুণাল ঘোষের সাংবাদিক যে সম্মেলন সেটি দেখুন। পুলিশ প্রশাসনের ব্যাপার, এর মধ্যে কোনো দলের মন্তব্য করব না। আমরা শুধু এইটুকু বলি, যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায় গেছিল, যাদের চাকরি খাওয়ার জন্য সিপিএম এর আইনজীবীরা তারা লাফালাফি করেছিলেন চাকরি খাবো করে, বিজেপির সাংসদ চাকরি খাওয়ার কৃতিত্ব দাবি করছেন। তো এই যে চাকরি হারাদের যে যন্ত্রণা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অভিভাবকের মতো পাশে আছেন। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনিভাবে তাদের সুরক্ষা দিতে এবং চাকরি বজায় রাখতে যা যা করা দরকার সেই প্রক্রিয়াগুলো চলছে। অন্তর্বর্তীকালীন সময়ে যাকে যা রিলিফ দেওয়া দরকার আইনি পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিকভাবে সমস্ত অভিভাবকের মতো সেই রিলিফ দিচ্ছেন। আমরা শুধু বলবো, যাদের চাকরি গেছে নিশ্চয়ই তাদের যন্ত্রণা, আমরাও তাদের যন্ত্রণাটা বুঝি, মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন। যারা রাজনীতি করছেন সেই ব্যক্তিদের প্ররোচনায় পা দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সময়েও রিলিফের যা যা স্টেপ হয় নিচ্ছেন। এর বাইরে যদি কোনো দৃশ্যের অবতারণা, কোনো কারণে কোনো প্ররোচনা হয়ে থাকে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।